2026 সালের সকল বোর্ডে এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ত্রিকোণমিতির এমসিকিউ সমাধান আজকে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করছিলাম। তো এক নম্বর প্রশ্নটা হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার থিটা tan স্কয়ার 60 ডিগ্রি ভাগ 1 প্লাস tan স্কয়ার 60 ডিগ্রি প্লাস sin স্কয়ার 30 ডিগ্রির মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা অঙ্কটা কথা না বলে অঙ্কে কাজ শুরু করে দিই। আমরা 1 মাইনাস tan স্কয়ার 60 ডিগ্রি ডিভাইডেড 1 প্লাস tan স্কয়ার 60 ডিগ্রি, আর এখানে ছিল প্লাস sin স্কয়ার 30 ডিগ্রি। তাহলে আমরা জানি যে 1 মাইনাস tan 60 ডিগ্রির মান কত? tan 60 ডিগ্রির মান হলো √3, কত? √3, তারপরে স্কয়ার আছে স্কয়ার 1 প্লাস tan 60 ডিগ্রির মান হলো √3, তারপরে স্কয়ার প্লাস এখানে sin 3 ডিগ্রির মান হলো হাফ, তারপরে স্কয়ার। তাহলে স্কয়ার আর রুট কেটে যায়, এখানে স্কয়ার আর রুট কেটে যায়, তাহলে এখানে থাকে 3 থেকে যদি -1 বিয়োগ করি তাহলে এখানে আমরা থাকে হলো -2, আর এই 3 আর 1 যোগ করলে হয় আমাদের 4 প্লাস 1 ডিভাইডেড 2, এই 2 এর উপর স্কয়ার করলে হয় 4 আর 1 এর উপর স্কয়ার করলে 1 কে 1 ই হয়। এখানে 4 আর 4 লসাগু হলো 4 দিয়ে 4 ভাগ করলে কত হয়? 1 হয়। 1 দিয়ে 2 গুণ করলে -2 হয়, -2 প্লাস 4 দিয়ে 4 যদি আমরা ভাগ করি তাহলে 1 দিয়ে 11 যদি গুণ করি তাহলে 1 ই হয়। তাহলে -2 থেকে +1 বিয়োগ করলে আমাদের -1 থাকে আমাদের, আর নিচে থাকে হলো 4। এটাই আমাদের, এটা অপশন দিয়ে আছে আমাদের -1 ভাগ 4, অপশনটা দিয়ে আছে আমাদের ঘ নম্বরে। এই ঘ নম্বরে আমাদের অ্যান্সার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে বোঝাতে পারছি আর তোমরা মনে হয় বুঝতে পারছো। তো ঠিক আছে, পরের প্রশ্ন আমরা সমাধান করি। পরের অঙ্ক বলছে আমাদের 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর বলছে 1 প্লাস tan স্কয়ার 1 প্লাস tan স্কয়ার থিটা সমান 4। এখান থেকে আমাদের থিটার মান বের করতে হবে। তাহলে 1 প্লাস tan স্কয়ার সমান লাগা যায় sec স্কয়ার sec স্কয়ার সমান হলো 4 বা sec থিটা স্কয়ারটা আমাদের এখানে রুট হয়ে যাবে, 4 হয়ে যাবে, বা sec থিটা সমান 4 এর উপর রুট করলে হয় আমাদের 2, বা sec কত ডিগ্রির মান আমাদের 2? sec হলো 60 ডিগ্রির মান হলো, এখানে হলো sec 60 ডিগ্রি, এই হলো 60 ডিগ্রি। উভয় পক্ষে sec আর sec যদি আমরা কেটে যাই তাহলে আমাদের হবে থিটা সমান হবে আমাদের 60 ডিগ্রি। এই যে এখানে অপশন আছে থিটা সমান হবে 60 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো তোমরা। তো তোমাদের সুবিধার জন্য আরো একবার আমি দেখানোর চেষ্টা করতেছি। দেখো এখানে প্রশ্নই আছে 1 প্লাস tan স্কয়ার থিটা সমান হলো 4, আর আমাদের মান বের করতে হবে, থিটার মান বের করতে হবে। তাহলে sec স্কয়ার সমান 1 প্লাস tan স্কয়ার সমান সূত্র হলো sec স্কয়ার থিটা সমান 4। এই স্কয়ারটা আমরা রুট করছি, 4 এর উপর রুট করলে হয় 2। তাহলে sec কত ডিগ্রির মান 2? আমরা জানি sec 60 ডিগ্রির মান হলো 2। এই পক্ষে sec এবং sec কেটে দিলাম,
থ্রি দেওয়ার পর তাহলে থিটা সমান আমাদের 60 ডিগ্রি। থিটার মান বের করতে বলছে, আমাদের অপশন আছে 2 নম্বরে, এই যে থিটা সমান 60 ডিগ্রি। পরের অঙ্ক, পরের অঙ্কটা ছিল যে এ সমান 30 ডিগ্রি হলে 10 এর মান হলো 30 ডিগ্রি, তাহলে আমরা বের করতে হবে 10a ইন্টু 210a, এর মান 30 ডিগ্রি, তাহলে 10 এর দ্বারা 30 ডিগ্রি বসে দিলাম, 30 ডিগ্রি ইন্টু 2 ইন্টু 10 30 ডিগ্রি, তাহলে এটা 30 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1/√3 গুণন, আর 10 এটার মান হচ্ছে 2 দিয়ে যদি আমরা 10 গুণ করি তাহলে 1060 ডিগ্রি, 1060 ডিগ্রির মান হয়, এটা এরকম করে লেখা যায় একটা, আচ্ছা 10 যা আছে তাই 2 গুণন 30 ডিগ্রি, ব্র্যাকেটের বাইরে তাহলে 1/√3 গুণন 1060 ডিগ্রি, 1060 ডিগ্রি বা 1/√3 ইন্টু 1060 ডিগ্রির মান হলো √3, এই √3 আর √3 কাটলে হয় 1। তিন নম্বরের অপশন আছে আমাদের, 3 নম্বরের অপশন, এটা 3 নম্বরের অঙ্ক, এই 3 নম্বরের অপশন উত্তর হলো আমাদের এটা 1। এই সবকটা সালের কোশ্চেন, এটা 2015 সাল থেকে কোন না কোন বোর্ডে 2বার 3বার বা 4বার এদিক সময় ধরে আসে, অনেক সময় ধরে আসে এই কোশ্চেন গুলো। তো আশা করি আমরা এই প্রশ্নটা যদি সমস্যার সমাধান করতে পারি তাহলে আমরা অবশ্যই আমরা আমাদের পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল আমরা লাভ করতে পারবো। তো পরের প্রশ্ন, চার নম্বর প্রশ্ন বলছে কি sin 3a equal cos 3a হলে এর মান নির্ণয় করতে বলছে। তাহলে উভয় পক্ষে যদি আমরা cos দ্বারা যদি ভাগ করবি cos 3a, আর এখানে আছে আমাদের cos 3 দ্বারা ভাগ করে দিলাম, এখানে একবার cos 3a দ্বারা ভাগ করে cos 3a দ্বারা উভয় দিকে ভাগ করে, আচ্ছা ভাগ করে দিলাম। তাহলে এটা আমরা যে সূত্র করবে sin 3a সমান লেখা যাবে sin 10, এটা ভাঙলে আমরা 10 লিখতে পারবো, 10 সমান sin বাই cos, তাহলে 10 3a সমান, আর এই cos আর এই cos যদি আমরা কাটি তাহলে 1 হবে এখানে, তাহলে 1, তাহলে cos কত ডিগ্রির মান 1 আমাদের, 10 কত ডিগ্রির মান 1, 10 3a সমান 1045 ডিগ্রি, 1045 ডিগ্রি। তাহলে এই পাশে 10 আর 10 যদি কেটে দেয় আমাদের, তাহলে আমাদের এখানে থাকবে কি 3a সমান 45 ডিগ্রি, অতএব a সমান 45 এর যদি আমরা 3 দ্বারা কাটি তাহলে 3 5 15 ডিগ্রি হবে, অতএব a সমান 15 ডিগ্রি। শিক্ষার্থীরা তোমাদের অবগতির জন্য আমি আরো একবার বোঝানোর চেষ্টা করতেছি। এখানে লক্ষ্য রাখেন, প্রশ্ন বলছে আমাদের sin 3a সমান cos 3a হলে
এর মান কত, তাহলে সাইন 3a সমান cos 3a আমি লিখলাম, দেখার পর আমি এই পাশে cos 3a দ্বারা ভাগ করে দিছি, এই লেখা আছে। তাহলে এরা সূত্র বলছে, এটা ভাঙলে আমরা 10 লিখতে পারবো, 9 লিখতে পারবো, আর উপর আর নিচে যদি আমরা একই সংখ্যা যদি পাই তাহলে আমরা 1 লিখতে পারবো। তাহলে 1 লিখলাম, লেখার পর এই 3 আছে এখানে, তাহলে 10 3a, 10 কত ডিগ্রি মান 1, 10 45 ডিগ্রি মান 1। তাহলে এই পাশে আমরা 10 10 যদি ক্যান্সেল করি তাহলে এখানে থাকে হলো 3a, তাহলে 3a সমান 45 ডিগ্রি। তাহলে a সমান আমাদের হবে, এখানে গুণ অবস্থা আছে 3টা, নিচে হয়ে ভাগ হয়ে যাবে, 3 দ্বারা যদি 45 কাটি আমরা 3 45, তাহলে 15 ডিগ্রি। এই যে আমাদের হলো 15 ডিগ্রি। এই অপশন হচ্ছে আমাদের আছে 4 অপশন 15 ডিগ্রি, এই যে কট আছে 4 অপশন 15 ডিগ্রি। একইভাবে আমরা 5টা করতে পারবো। 5 নম্বরটা লক্ষ্য রাখি আমরা, বলছে 2 থিটা সমান 120 ডিগ্রি হলে সাইন থিটা এর মান নির্ণয় করো। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তাহলে 2 থিটা, তাহলে 2 থিটা সমান হয়েছে কত, 120 ডিগ্রি, 120 ডিগ্রি, বা থিটা সমান 120 এর 2 তে ভাগ করলে হয় কত, 60 হয়। 2 দিয়ে 120 কাটলে হয় 60, এটা হলো 60 ডিগ্রি, অর্থাৎ থিটা সমান 60 ডিগ্রি। তাহলে আমরা সাইনের দ্বারা মান বসে দিব, বলছে এখানে সাইন থিটা, তার মানে অর্থাৎ সাইন থিটা, ঠিক আছে, 60 ডিগ্রি বসে দিলাম। সাইন থিটা সমান সাইন কত ডিগ্রি মান, 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মানটা কত, সাইন 60 ডিগ্রির মান হলো আমাদের এখানে √3/2, সাইন 60 ডিগ্রির মান হবে, সাইন 60 ডিগ্রির মান 60 ডিগ্রির সময় লেখা যায় √3/2 60 ডিগ্রি, বা থিটার সমান, যেহেতু আমাদের থিটা রয়েছে থিটার মানটা বসে দিয়েছি 60 ডিগ্রি লেখা যায়। তাহলে এই যে আমাদের মানটা হচ্ছে এটা, এইটা √3/2, সাইন 60 ডিগ্রি মান আমাদের √3/2, থিটার মান বের করতে হচ্ছে আমাদের, এখানে থিটার মান বের করতে হচ্ছে আমাদের। 60 ডিগ্রিতে পাইছি আমরা থিটা সমান 60 ডিগ্রি, তাহলে আমরা থিটার মান পাবো আমরা এখানে, থিটা সমান 60 ডিগ্রি, 60 ডিগ্রির মান হলো √3/2। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সকলেই বুঝতে পারছো। আর তোমরা এই 9.1 এবং 9.2 অনুশীলনী কতগুলো সালের কোশ্চেন আছে, পর্যক্রমে সবগুলো আমি ধারাবাহিকভাবে আমি সবগুলো করা যায়, যতগুলো সালের কোশ্চেন আছে বোর্ড কোশ্চেন আমি সলভ করে দিব। বিগত সালে যতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এবং আগামীতে যে কোশ্চেন গুলা পড়লে তোমরা কমন পাবে এখান থেকে, সেই কোশ্চেন গুলো আমি ধারাবাহিকভাবে সবকিছু করাবো। তো সে পর্যন্ত তোমরা সকলেই সুস্থ থাকো, সুন্দর থাকো। যদি আমার মানে চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে। ঠিক আছে, সকলেই ভালো থেকো।